আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ফুল পিঠা। আর এই ছোটো গোলাপ ফুল পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এগুলো যখনই ইচ্ছে হয় তখনই কিন্তু ঝটপট তৈরি করে খাওয়া যায়, খুব একটা সময় লাগে না। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ফুল পিঠাটা তৈরি করতে আমার কী কী লাগছে। তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তো ফুল পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই এর জন্য যে শিরা তৈরি করতে হবে সেই শিরাটা তৈরি করে নিচ্ছি। আর আজকে ফুল পিঠার শিরাটা তৈরি করবো আমি গুড় দিয়ে। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ গুড় নিয়েছি। আর গুড়টা খুবই ভালো মানের হতে হবে, এতে করে গুড়ের কালারটা যেমন সুন্দর আসবে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন গুড়ের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে বোঝার টেকনিকটা হচ্ছে, আপনি হাত দিয়ে যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন যে এক তার দেখা যাচ্ছে। যখন দেখবেন এক তার উঠছে তখনই কিন্তু এই গুড়ের শিরাটা কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু নামিয়ে নেওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে নেওয়ার আগে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে, এই শিরাটা যখন আমি নামিয়ে নেব তারপর কিন্তু এটা আর ঘন হয়ে যাবে না। তো লেবুর রসটা দিয়ে আমি একটু মিক্স করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। তো এখন আমি একটি প্যানের মধ্যে কিন্তু 1.5 কাপের মতো পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি। শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আমি 1.5 কাপের মতো। তো যেহেতু 1.5 কাপ পানি দিয়েছি তো 1.5 কাপ চালের গুঁড়ি দিচ্ছি এখানে। তো দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। তো পানির সাথে মিশিয়ে নেওয়ার পর আমি চুলোর আঁচটা একদমই লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু এই চালের গুঁড়িটা একদমই সেদ্ধ হয়ে যাবে আর সেট হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। একদমই লো আঁচে, আঁচটা কিন্তু বাড়ানো যাবে না চুলোর। তো ফিরছি 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি চুলো থেকে, কারণ 10 মিনিট পর এটা কিন্তু একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে গরম থাকতে থাকতেই কিন্তু হাত দিয়ে এটাকে মথে নিতে হবে আর একটি ডো তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর মসৃণ করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন একটি মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি। এই চালের গুঁড়ির ডোটা কিন্তু এভাবে রাখা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো এটাকে একটি কাগজের মধ্যে মুড়িয়ে রাখতে পারেন বা যে কোনো একটা পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে রাখতে পারেন। এতে করে কিন্তু গরম গরম থাকবে আর এটা সুন্দর ভালো নরম থাকবে। তো এখান থেকে কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ির ডো নিয়ে নিয়েছি। তো হাত দিয়ে নিয়ে আমি সুন্দর করে একটি রুটি বেলে নেব, খুবই পাতলা করে। আমরা যেরকম করে রুটি খাই ঠিক সেরকম করে একটি রুটি বেলে নিচ্ছি আমি। তো সামান্য একটু চালের গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব একটা ভারী করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন একটা রুটি বেলে নিয়েছি। তো সাইডগুলো একটু আঁকা বাঁকা, তাতে কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি একটি ক্যাপ নিয়েছি ছোট সাইজের। তো এই ক্যাপটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট যেই রুটির বৃত্তগুলো তৈরি করে নিয়েছি, এগুলো দিয়ে আমি ফ্লাওয়ার তৈরি করে নেব। তো সেই জন্য পাপড়ির মতো এগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তো এগুলো এক সাইডে আমি একটু করে পানি লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ছোট একটি লম্বা করে একটু ডো নিয়েছি আর সেখানে একটি করে পাপড়ি আমি লাগিয়ে নিচ্ছি। তো কিভাবে করছি একটু খেয়াল করতে হবে, কারণ বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে যে কিভাবে কাজটি করছি। তো এক এক সাইড থেকে নিয়ে কিন্তু আলতো হাতে জোড়া দিয়ে দিতে হবে। তো জোড়া দেওয়ার আগে আমি আগেই দেখিয়ে দিয়েছি, পাপড়ির এক সাইডে কিন্তু হালকা একটু পানি লাগিয়ে নিয়েছি, এতে করে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। তো এইভাবে এক সাইড থেকে নিয়ে একটি করে পাপড়ি লাগিয়ে নিতে হবে। তো লাগিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একটি গোলাপ। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল গোলাপটি। আর নিচের যে অতিরিক্ত অংশটা আছে সেটা আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
তো কেটে নিলেই দেখতেই পাচ্ছেন গোলাপটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন পাপড়িগুলোকে হালকা একটু আলতো হাতে ছড়িয়ে দিলেই কিন্তু সুন্দর একটি গোলাপ হয়ে যাবে। তো এইভাবে আমি আরও তৈরি করে নেব। আর এর মধ্যে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমি এখন একটু বড় সাইজের ক্যাপ নিয়েছি, সেটা দিয়ে একটু বড় বড় সাইজের পাপড়ি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজের কিছু পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি কিভাবে করছি একটু খেয়াল করুন, কারণ এইভাবে তৈরি করলে একটার সাহায্যে কিন্তু দুইটা গোলাপ আমি তৈরি করে নিতে পারবো। তো এইভাবে পাপড়িগুলো বিছিয়ে দেওয়ার পর মাঝখানে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে। তো মাঝখানে কিন্তু একটু খেয়াল করে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু গোল গোল করে প্রেস করে দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। তো আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো এতে কেটে নেওয়ার পর যেই গোলাপের পাপড়িগুলো আছে সেগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে কিন্তু এভাবে একটি থেকে দুটি গোলাপ আমি তৈরি করে নিতে পারবো। তো আমি দুটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটাই আপনারা তৈরি করে নেবেন। তো এখন আমি চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। তেলটাকে মিডিয়ামভাবে গরম করে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো গোলাপই দিয়ে দিয়েছি। তো এখন একবারে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এই গোলাপগুলোকে একদমই সময় নিয়ে ভাজতে হবে, কারণ তাড়াতাড়ি ভাজলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কালার হবে না। তো খুব একটা সময় নিয়ে একদম ধৈর্য সহকারে গোলাপগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে দাঁড়িয়ে থেকে এগুলোকে ভেজে নিয়েছি। তো যতটা সম্ভব দাঁড়িয়ে থেকে ভাজবেন ততই কিন্তু এটা মুচমুচে হবে আর সুন্দর, খেতেও ভালো লাগবে। তো এখন আমি নামিয়ে গরম গরমই কিন্তু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো শিরাটা থাকবে কুসুম গরম আর এই গোলাপগুলো থাকবে একদমই গরম। এ পর্যায়ে দিয়ে দিলে কিন্তু শিরাটা খুব ভালোভাবে সোপ করে নেবে আর ভেতর পর্যন্ত শিরাটা ঢুকবে। আমি এইভাবে 1 থেকে 2 মিনিট শিরার মধ্যে রেখে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলে কিন্তু খুব সহজেই গোলাপ পিঠা তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার। তো একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর পারফেক্টভাবে মুচমুচে হয়েছে। তো মুচমুচে করার টিপস কিন্তু আমি আগেই বলেছি, দাঁড়িয়ে থেকে একদম ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এরকম পারফেক্টলি মুচমুচে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।